যেমতো খের আব্বা নাই, আম্মা নাই, বিবি নাই, ফুরি নাই, বা নিজের ছেলে মারা গেছেন, এখন আমার মনে মনে টান টানোর নামে আমি কুরবানি দিতাম। আলহামদুলিল্লাহ, কুরবানি ও শর্তর উপরে আদায় হইব যে আপনার ওয়াজিবর পরে এক্সেস নামও টান টানোর দেখবা। আলহামদুলিল্লাহ বালা কথা। এরা ভরপুর সব পাইবা, কুরবানি ভরপুর সব পাইবা, কবরের মধ্যে খুব সব গিয়া পৌঁছিব। শর্ত আমি দেখাইছি কিতা ওখানে বাঙ্গাই। আমার উপরে কুরবানি ওয়াজিব। আমি কুরবানি আমার তরফ থেকে না দিয়া মুর্দা মা বা বাপর তরফ থেকে দিছে কুরবানি আদায় হইত। আমার ওয়াজিব থাকবো জাগাত থান কুরবানি আদায় হইব, নফল হইব। ঠিক আবার জিন্দা আনিলাই আমি খামাই খড্ডা, মা বাপ খামাই খড্ডা আসলা না, গরিবী অবস্থার মধ্যে আসলা, আল্লাহ আমার দৌলত দিছই, তাইলে মা বাপর উপরে কুরবানি ওয়াজিব নাই। আমি ছেলে ইজ্জত সম্মান হিসাবে মার নামে বাপর নামে কুরবানি দিলেইছি। আমার ওয়াজিব জাগাত থাকবো, টান টান নামে নফল আদায় হইব, আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। এর লাগিয়া মাসলা হইয়া তাহলো আমি ছেলে জান খামাই যেন খামাইদার জানি সম্পদ আছে, তান উপরে থাকি তাই প্রথম ওয়াজিবরে আদায় করুক, মানে এক নাম তার ওয়াজিব থাকুক। এরপরে তার জিন্দা বা মুর্দা মা বাপ আছেন এন তার নামে দেখো আলহামদুলিল্লাহ দিতাম, বকিলে করতাম না। এরা মা বাপে বড় কষ্ট করে ফালিছন, লালন পালন করছন, যেমতো নিজের আওলাদের নিজে কষ্ট করে ফালরায় বুধবারে কি জাত কষ্ট করা লাগে। ওলা মা বাপে কষ্ট করছেন, আর কবরও গেছেন কি কবর বাসিন্দা, তুমি দেও তান তার নামে দুই এক নাম। জিন্দা আসন নেক হায়াত হইতো, তন্দুরস্তি আইতো, তুমি তাই দেও না এক দুই নাম তান্তানোর নামে। আবার অনেক মাসলান যদি দেখা যায় আমি আকিকা আর কুরবানি দিয়া বা খালি কুরবানি দি 6 নাম দিছি, আর একটা নাম রইছে, এই নাম আমি সাইয়ার নবীজির নামে দিতাম, তখন মাসলা হইয়া তাহলো আমি 6 জনে মিলিয়া 6 নাম দিয়ার এখন এক নাম কিতা করতাম। কারণ যদি এক নাম একলা সেও নবীজির নামে দেখুয়া, নতুবা 6 জনে মিলিয়া নবীজির নামে এক নাম দেখুয়া, ইনশাল্লাহ কুরবানি হয়েছে। 6 জনে মিলিয়া নবীজির নামও দেখুয়া কুরবানি আদায়।